হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের মাছের রেসিপি, যেটা হলো মাছের কোফতা কারি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। কোফতা কারি বানানোর জন্য প্রথমেই মাছটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা ছোট সসপ্যানে জল গরম হতে বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 4 পিস রুই মাছ। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে এটা করতে পারেন। এবারে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে তুলে নিচ্ছি মাছগুলোকে এবং মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। মাছের কাঁটা বাছা হয়ে গেছে। এখানে মাছের তেলটাকে আলাদা করে নিয়েছি। এইগুলোকে দেব না, দিলে পরে কোফতা তৈরির সময় কোফতাগুলো ভেঙে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর, যেটা বাইন্ডের কাজ করবে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো ময়দা। এবারে সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে বেসনটা কম বেশি লাগতে পারে, এটা সম্পূর্ণটাই নির্ভর করবে মাছের ওপর। আর এখানে জল ব্যবহার না করে সমস্ত কিছুকে মেখে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে ছোট ছোট কোফতার আকার করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এবারে কোফতাগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কোফতাগুলোকে। কোফতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপর থেকে গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখছি। এবারে কোফতার গ্রেভি তৈরির জন্য কি কি লাগবে দেখে নেওয়া যাক। লাগবে 1/4 কাপ পরিমাণ টক দই, লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে গ্রেট করে নিয়েছি, লাগবে একটা মাঝারি সাইজের টমেটো, আর লাগবে আদা রসুনের পেস্ট। লাগবে কিছুটা ধনেপাতা কুচি এবং একটা কাঁচা লঙ্কা কুচি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ। এবারে যে তেলে কোফতাগুলো ফ্রাই করেছিলাম সেই তেল থেকে কিছুটা তেল ঢেলে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবারে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে। এই সময়ে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে এলাচ। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা টমেটো পেস্ট। এবারে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো,
দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আবারও একটুখানি জল অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল বেরিয়ে আসে। এবারে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই, যেটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে কষে নিতে হবে আবারও 1 মিনিট মতো। এবারে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো জল। এবারে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোফতাগুলোকে। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এবারে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে হতে দেব 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবারে নেড়ে চেড়ে ঢেকে রান্না হতে দেব 1 মিনিট মতো। 1 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনা তুলে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি, যেটাকে শুকনো কড়াইতে নেড়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের কোফতা কারির রেসিপি। রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই রেসিপিটা একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে।